আচ্ছা, তোমাদের কি ফ্রায়েড রাইসটা একদম ঝরঝরে হয় না? বা রাইসটা করতে গেলেই কি ভাতটা ভেঙে যায়, তার জন্য কি মন খারাপ হয়? তবে আর মন খারাপ করো না, আমার এই ব্লগটি যদি তোমাদের সামনে আসে তাহলে অবশ্যই একবার দেখতে পারো ঝরঝরে ফ্রায়েড রাইস কীভাবে করতে হয়। আজ তা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, আমি সাথী, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো চলুন আজ শুরু করছি এই যে রাইস বানানো। প্রথমেই তো দেখলেন সমস্ত সবজিগুলোকে এখানে বার করে কেটে নিয়েছি, যা যা লাগে আর কি। এখানে ছিল রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর ছিল গাজর আর বিনস। তো তারপরে এই যে এখানে ভাতটা রান্না করার জন্য জলটাকে গরম করতে দিয়েছি, আর এখানে চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে ঝরা দিয়ে দিয়েছি। তারপরে এই গরম জলের মধ্যে কিছু গরম মশলা থেকে আর কি কাটা নিয়ে সেগুলোকে জলের ভেতরে দিয়ে দিয়েছি, আর চালটাকেও দিয়ে দিলাম। তো আর দিয়েছিলাম লবণ পরিমাণ মতন। তো তারপরে এই যে এইদিকে সমস্ত আর কি ড্রাই ফ্রুটগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। খুব লাল লাল করব না, তাহলে ফ্লেভারটা একদমই বোঝা যাবে না। তো ওগুলো তো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আগে বিনসটা আর গাজরটাকে একটুক্ষণ ভেজে নেব, তারপরে আর কি ওই বেল পেপারগুলো দেব। তো এগুলো ভাজার মধ্যে একটুখানি নুন অ্যাড করেছিলাম। তো সমস্ত কিছু ভাজাও হয়ে গেছে, আর চালটাকেও 80% মতন রান্না করে নিয়েছিলাম। তারপরে এই যে আর কি ডেচকিটার মধ্যে আজকে দমে দেব। এইভাবে করলে একটা ভাতও আর কি ভেঙে যাবে না, সমস্তটাই একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন থাকবে ঝরঝরে। তো এই যে ওখানে ভাতটাও রান্না করা আছে, এখানে ওই 80% মতন ভাতটাকে রান্না করে নিয়েছি, আর 20% এই দমের ভেতরে এসে হবে। তো প্রথমেই এই যে বিরিয়ানির মতন আর কি লেয়ারিং করে নিচ্ছি। প্রথমে ঘি ছড়িয়ে তারপরে 1 রাউন্ড ভাত দিয়ে দিয়েছি, আর পরে এই যে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। তারপরে এখানে এই যে দিলাম আর কি কেওড়া জল, আর দেবো গোলাপ জল, এটা আর কি ফ্লেভারের জন্য। তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, সেই জন্য আর কি গোলমরিচের গুঁড়োটা আমি অ্যাভয়েড করে গেছি, তোমরা চাইলে দিতেই পারো। তো এই যে ছিল ফাইনাল লুক, দেখুন একটা ভাতও এদিক ওদিক হয়নি, একেবারে পারফেক্টলি রাইসটা হয়েছে। তো দেখতে কি ভীষণ সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই টেস্ট হবে। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল রেসিপিটি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর